হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা আশা করে ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা যাইতেছি, আপনারা ভাবেন আমরা সিলেটে যাচ্ছি, কক্সবাজার যাচ্ছি, না, আমরা যাইতেছি থাইল্যান্ড। এখন আপনাদের সাথে এয়ারপোর্টে দেখা হবে। আল্লাহ হাফিজ। গাড়ি নিয়ে গাইস আমরা ভিতরে ঢুকলাম এয়ারপোর্টের। কত সুন্দর ভিউ। এখন আমরা ঢুকতেছি ভিতরে, দেখি কত সুন্দর। That's me. That's me. dia di bang, nanti akan Tasnim, কি খাও? কি খাও? আলু খাও? সস দিয়ে খাও? ওয়ালাইকুম গাইস, আমার নাম ডালিয়া। আমি প্লেন যেতে অবাক হয়েছি। তাকিরিম প্লেন যেতে পাপারা বলতে না, পাপা চলো প্লেন তাসনিম, আমরা অনেকক্ষণ অপেক্ষা দেখার পরে আমাদেরকে ডাকা হলো। ফ্লাইট 1:40 ছিল, কিন্তু সারা হলো 2:40। কোনটাতে যাবা? কোনটা?
প্লেনে যাবা? কই যাইতেছো? আমি প্লেনে যাচ্ছি। কই যাচ্ছ? প্লেনে? প্লেনে কই? তো বড় প্লেন দিতে আমি ভয় পেয়েছি, আর আমার প্রথমবার যেতে অনেক ভয় লাগছে। অনেক ছোট ছোট অনেক প্লেন ছিল, আজকে আকাশ মেঘলা আচ্ছা, ছিল। আচ্ছা। এই প্লেনের নাম ছিল থাই। দাবার সময় পাইলটদের তখন রাত্রিরে কক্ষাইতে উড়া ধরা। এখন প্লেনের ভিতরে ঢুকবো। মূল আমার হাতটা কাঁপতেছিল আর ভয়ও পাচ্ছিল। রাত্রিরে তো ফুল দয়, রাত্রিরে নাইটা নাইটা নাইতেছে, কিন্তু প্লেনের উত্তার ফোন ঘুমাইয়েছিল। এখন আমরা নিজের সিট খুঁজে পেলাম গাইস। প্রথমবার প্লেন উঠে আমাকে এত ভয় লাগছে বলার বাইরে নাই, কানটা বন্ধ হয়ে গেছিল গাইস। এয়ার হোস্টেসরা অনেক ভালো ছিল, তারা আমাদের প্লেনে প্রতিবার আসছে, ওরা বলতেছে নি হেল্প মি। এখন এখানে আমার আম্মু ম্যাপ দেখতেছে কোথায় পর্যন্ত আমরা পৌঁছালাম। তাসনিম তো উঠার পরে পুরো ঘুমাই গেল, আমাকে তো ঘুমই আসতেছিল না। ওই তো চুপ ছিল একদম ভয়ে, এখন ঘুমিয়ে গিয়েছে তাসনিম। তাও আমরা যে ফ্লেভার নিয়েছিলাম তা মনে ছিল থাইল্যান্ডের জিনিস, থাইল্যান্ডেরকে মজা লাগলো। তো আমরা তো বাংলাদেশের মানুষ তো একটা খাবার দিয়ে চলে না, আমরা তো বাঙালি খাবার খাই, এই জন্য। চিকেন ছিল, সি ফুড ছিল আর নুডলস ছিল, আমরা চিকেন নিলাম। চিকেন ছিল আর আলু ভাজি ছিল গাইস, বাবু বলো। আর একটা কেক দিয়ে একটা ডেজার্ট ছিল, আর সেমাই বিছিয়ে কি জানি বানানো ছিল গাইস, আর পানি দিয়েছিল আর কিছু। আম্মুর ভিডিওর সামনে খেয়ে আর লগে লগে ফালাই দিল। আম্মু আর টাচই করলো না কোনো কিছু, সব কিছু ফেলে দিল। ওখানে খালি একটাই জিনিস ভালো ছিল, পানি আর জুস। আর এই তো আমরা নেমে পড়লাম আলহামদুলিল্লাহ গাইস। আমরা এখান থেকে বের হয়ে যাব, অনেক দূরে ইমিগ্রেশন ছিল গাইস। আমরা হেঁটে হেঁটে গেলাম, তারপরে আমাদের একটা ট্রেন আসলো, ওই ট্রেনে আমরা বসে তারপরে বাইরে গেলাম আমরা একটু। এখন আমরা যাচ্ছি সোজাসুজি। আমাকে থাইল্যান্ডের এয়ারপোর্ট অনেক ভালো লাগছে, অনেক বড় গাইস। এখন এখান থেকে যে আমাদের একটা ট্রেন আসবে, ওই ট্রেনে আমরা যাব। তারপরে ওখান থেকে আমরা ইমিগ্রেশনে যাব, ইমিগ্রেশন দিয়ে হয়ে গাড়িতে উঠে আমরা একবার হোটেলে যাব গাইস। এখন আমরা যেতেছি একটা কি যেন আছে আমি বুঝতে পারছি না গাইস, তাও এটাতে আমরা চড়ে তারপরে যাচ্ছি। এরা সব জায়গায় বানিয়ে দিয়েছে যেমনি কাউকে হাঁটার কষ্ট না হয়, কারো যারা পায়ে ব্যথা তাদেরকে হাঁটার কষ্ট না হোক। আমরা দাঁড়াইছি আর সঙ্গে সঙ্গে স্পিডে চলা শুরু করি। লিফট সিঁড়ি হয় না, ওরকমই সেম এখানে নিচনে ফ্লোরে দিয়ে দিয়েছে গাইস, বুঝছেন। এখন আমরা জলদি জলদি করে চলে যাব, তারপর আমরা ইমিগ্রেশনে যাব গাইস। এখন আমি যাইতেছি জলদি জলদি করে। এখানে দেখেন আমরা যে প্লেন থেকে নামছিলাম ওই প্লেনে এখানে দাঁড়া করানো। এখানে এই গাইস আমরা নেমে গেলাম, আবার এত দূর হেঁটে গেলে তারপরে আবার ওইটা পেয়ে আমরা যাব আবার ওখানে। এখান থেকে যাওয়ার সময় আমরা আমাদের
এখান থেকে দাঁড়িয়ে সিম কিনলো, সিম দিলে আমরা সিম কিনে আমরা চলে গেলাম ট্রেনে। ট্রেনে যে ডালিয়া বসে আছে এটা আমার পাপা, এখন আমি ওই পাশে। এটা এরাই এয়ার হোস্টেস, এদের সাথে আমাদের দেখা হয়েছে। আমাদের প্লেন চালিয়েছে, তারা দুজন আমাদের প্লেন চালালো। এরা হলো ডালি পাইলট, রাসু। আমাদের যে প্লেন চালালো। আসু অনেক ভালো মানুষ তারা। এখন তাসনিম এই লিফট থেকে উঠতেছে। এয়ারপোর্টে ভিডিও করা মানা ছিল, আম্মু যতটুকু পারছে ততটুকু ভিডিও করে আপনাদেরকে দিয়ে দিছে। গাইস এখন আমাদের লাগেজ আসতে আমরা একটা একটা করে উঠাবো। আমার ছোট বোন বসে এখানে যাচ্ছে, তার তো খালি সারাদিন ওই কোলেই থাকে, তাও এখন এখানে একটু বসলো। পাপা ওকে নিয়ে যাইতেছে, আম্মু ভিডিও করতেছিল পিছন থেকে। এয়ারপোর্টের বাইরেটা ভিউ। এখন আমরা গাড়িতে উঠবো। আকাশটা কত সুন্দর বিদেশের, আর রাস্তাটাও কত ক্লিন। এই যে গাইস আমরা গাড়িতে উঠলাম, এই যে তাসনিম, এটা বাইরের লুক অনেক সুন্দর ছিল। তার রাস্তাটা কোনো ময়লা পরিচ্ছন্ন ছিল গাইস। তাসনিম অনেক দুষ্টুমি করতেছিল, কেন? তাও আম্মু যতটুকু পারছে ততটুকু ভিডিও করছে। কত সুন্দর দেখেন ক্যাফে। গাইস এখানে ম্যাকডোনাল্ডসের বড় বড় দোকান ছিল, অনেক বড় বড়। বুঝছেন গাইস, দেখেন এখানে কত বড় একটা হোটেল। বলো না। বুঝছেন এসব 5 স্টারের হোটেল মনে হয়, আচ্ছা কিন্তু তাও আমরা জানি না, তাও বললাম। গাইস আমাদের হোটেলের পাশে যেতে যেতে মাছ ছিল, ওরা তুলতো আর ভেজে খেয়ে নিত। কত বড় বড় মাছ, একটা রেস্টুরেন্ট। গাইস আমরা যে আসলাম অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, এর জন্য এখন আমরা কালকে সকালে আপনাদেরকে ভিডিও দেখো। এখন আপনাদেরকে রুম ট্যুর দেওয়াবো। আসলে আপনাকে আমরা রুম ট্যুর দেয়।